আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাজের মেয়ে যখন জজের প্রেমে গল্পের 9 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আকাশ হোঁচট খেলো, ভাবলো কি আর হলো কি। সে নির্বিকার ভঙ্গিতে বসে রইল নীরব শ্রোতে হয়ে। শীতল লাজুক মুখে নিচু মাথায় ভিতরের রুমে চলে গেল। সাবেরি একমাত্র বিশেষ করল বিষয়টা বুঝে নিল। আবির ও শীতলের পরিচয় শুরু হয়েছে ভালো কাজের মধ্যে দিয়ে, ভালো লাগার মধ্যে দিয়ে। শীতলের জন্মদিনে আবির উপহার দিয়েছে এবং শীতল সেটা গ্রহণও করেছে। সুতরাং দুজনের দুজনকে পছন্দ হওয়াটাই গ্রহণযোগ্য। সাবেরি শান্ত গলায় বলল, যেহেতু আবির ও শীতল দুজন দুজনকে পছন্দ করে, তাহলে আমাদের এত কোনো আপত্তি নেই। শীতল অন্তত ভদ্র, মর্জিত, মিশুক, শিক্ষিতা মেয়ে। তবে আমার আপত্তিটা হলো, যেহেতু আকাশ আমাদের বড় ছেলে, তাই হিসাব মতে আগে আকাশের বিয়ে হবে, পরে আবির ও শীতলের বিয়ে হবে। আকাশ কবে না কবে বিয়ে করবে এর ঠিক আছে, শীতলের সমস্যাটাও তুই জানিস। সাবেরিকা বলল, তার দুলাভাই আতিকুল। দুলাভাই, আকাশেরও বিয়ে ঠিক প্রায়, আপনারা মাত্র কয়েকটা দিন অপেক্ষা করেন। ও তাই নাকি? ভেরি গুড। তাহলে আকাশ আগে বিয়ে করে নেক, পরে হবে এদের বিয়ে, নাকি বলো আকাশ? বলল আতিকুল। আঙ্কেল, আমার কথাই আমার কথা। পাশে বসে থাকা আবির অনুযোগের সহিত প্রশ্ন করল, আকাশের বিয়ে ঠিক, অথচ আমি জানি না? আকাশ ছোট ভাইয়ের দিকে রাগজোটা মেজাজে দৃষ্টি ত্যাগ করে আছে। নদের খান চুপচাপ বসে আছে। সাবেরি বলল, অবুজের মতো গো ধরিস কেন? ঠিক হয়নি, হবে। আকাশের একটা মেয়েকে পছন্দ, এর বেশি কিছুই জানি না। সেও বলবে বলবে করে এখনও আমাদের জানায়নি। কী রে, জানিস নি কেন? এখন আমরা সবাই প্রেজেন্ট আছি, বল একসাথে দু ভাইয়ের শাদী মোবারক সংগঠিত হবে, বলল আবির। আকাশ বলল, ঢাকায় গিয়ে বলবো। নদের খান মৃদু ধমকে ছেলেকে বললেন, সব কিছুতেই তোর খেয়াল নিব না, এখানে আমরা সবাই কাছের মানুষ, বলতে আপত্তি কেন? তোর বিয়ে না হলে আবিরের বিয়ে হচ্ছে না, আর আবিরের বিষয়ে লেট মানে শীতলদের পারিবারিক সমস্যা, বুঝতে পারছিস? সাথে সাথে বাকিরা একই কথা বলল। শুনতে চাইলো আকাশের পছন্দের মেয়ের নাম। শীতলের মা প্রসঙ্গ হয়ে বলে ফেললেও, এখনই বলেই ফেলি, আমরা সবাই তো আকাশকে দেখি শীতলের জন্য পছন্দ করেছিলাম, কিন্তু ভাইজান আরেক পাত্র আগে পছন্দ করে ফেলেছে, তাই আর মুখ খুলিনি। এখন সেই একই পরিবারের বউ হবে শীতল, এতেই আমরা খুশি। আকাশ অবাক হলো এবং মনে মনে খুশিও হলো। বিনয় গলায় বলল, সমস্যা নেই, আপনারা সবাই চাইলে আমি শীতলকে বিয়ে করব। সবার চোখ ছানা বড়া হয়ে গেল। অদ্ভুত চোখে চাইল আকাশের দিকে। আবির আকাশকে সবার আড়ালে উঠোনে ডেকে নিল। বলল, বিয়ের মতো সিরিয়াস বিষয় নিয়ে তোর ফাজলামো না। ছোটো ভাইয়ের হবু বইয়ের দিকে নজর দিচ্ছিস? নজর তো সেদিনই দিয়েছি, যেদিন তোকে প্রথম বোরকা ছাড়া দেখেছি, মানে তোর আগে। তাহলে দেখা গেল তুই আমার জিনিসের দিকে নজর দিয়েছিস। আবিরের চোখে চোখ রেখে বলল আকাশ, আবারও ফাজলামো করিস? তোর পছন্দের মেয়ের নাম বল এখন। শীতল। ধীর গলায় বলল আকাশ। হোয়াট? মিথ্যা কথা। যদি সত্যি হয়, হলে শীতলের উপর থেকে অধিকার তুলে নিব, বলল আবির। প্রমিস? বলল আকাশ। প্রমিস, বলল আবির। তাহলে আয় ঘরে, আমি যেমন তোর হয়ে শীতলের জন্য প্রস্তাব দিলাম, এখন তুইও আমার হয়ে প্রস্তাব দিবি, চল। বলে আবিরও ঘরের দিকে পা বাড়ালো। আকাশও গেল। আবির আশ্চর্য হয়ে গেল। তার শুধু ধারণা নয়, বিশ্বাস ছিল আকাশ বলবে সে মজা নিচ্ছে আবিরের সাথে, কিন্তু এই ভিন্ন চিত্র দেখে আবিরের কিছুই বোধগম্য হচ্ছে না। শীতলকে আকাশ শুরু থেকে ভীষণ রকমের অপছন্দ করে, সেখানে সেই শীতল নামের মেয়েটাকে আকাশ বিয়ে করতে চাই, কাহিনী কি? ভাবনা থেকে মুক্ত হলো আবির। ফের আবির মনে মনে বলল, একবার শেষ চেষ্টা করে দেখি। সে আকাশকে চোখের পাতায় ইশারায় জিজ্ঞাসা করলো, বুঝে দেখ, বলে দিলাম কিন্তু, পরে প্রস্তাবি শালা। আকাশ কটমট চোখে ইশারায় ছোটো ভাইকে বলল, বল কইছি। আবির সবাইকে শুনিয়ে বলল, আকাশের পছন্দের মেয়ের নাম শীতল। কি? বলে চলন্ত বসে বসে যাত্রীদের নেই একসঙ্গে উপস্থিত সবাই হোঁচট খেলো, বিস্মিত হলো, বিভ্রান্তি চোখে একে অপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। মৃদু গঞ্জন শুরু হলো সবার মাঝে। কিন্তু আবির, তুমি আর শীতল না দুজন দুজনকে পছন্দ করো? জানতে চাইল আতিকুল। বিষয়টা তেমন নয় আঙ্কেল, শীতলকে ভালো লাগে, এতটুকুই। আকাশের সাথে শীতলের বিয়ে হলে আমার কোনো অবজেকশন নেই। নদের খান সবার সামনে রাজবাড়ি মোড়ে আকাশকে বললেন, বিষয়টা ছেলে খেলা নয় আকাশ, শীতলকে কেন পছন্দ করার দর্শাও। আকাশ স্পষ্ট ভাষায় জবাব দিল, পিতাই। বাবা, আমার কিছু ভুলের জন্য ক্ষমা মাত্রী। আমি একদিন সকালে জিম যাওয়ার সময় শীতলের কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যাই, তারপর থেকে ভালো লেগে যাই এবং মনে মনে ঠিক করি সম্ভব হলে শীতলকে বিয়ে করব। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল এবং উপস্থিত আলোচনায় সবাই মনস্থির করল শীতলকে আকাশের হাতেই তুলে দিবে। আবিরেরও বিস্ময় ও বিরক্তি এবার চূড়ান্ত উঠল। সবাই সত্যি সত্যি আকাশকেই পছন্দ করলো। হাই কপাল! এই দেখি কপালের নাম পুরাই গোপাল। শীতলই একমাত্র শেষ ভরসা। সে বলল, শীতলের মতামত নেওয়াটা জরুরি নয়। হ্যাঁ তাই তো,
বলে শীতলকে ডাকা হলো। সে এলো, দরজার একপাশে মাথা ওড়না দিয়ে দাঁড়ালো। তার মামা জিজ্ঞাসা করলো, শীতল, তোকে আকাশও বিয়ে করতে চাই, তার পছন্দ তুই এবং তোর মা বাবা সহ আমরা সবাই তাকে পছন্দ করেছি। যেহেতু পরিবারের বড় ছেলে আকাশ, আগে তার বিয়ে হবে, এখন তুই কি বলিস? শীতলের মাথায় যেন বজ্রপাত হলো। সে বাকরুদ্ধ গলায় বলল, মামা, আমার মত আগেই জানিয়েছি। আকাশ স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। আবিরের অপ্লুত হয়ে শুনে শীতলের মা মেয়েকে নিয়ে বারান্দায় চলে গেলেন। জ্ঞান গর্ব সুরে বসে থাকা লাগলো মেয়েকে। মাথায় মগজ নেই তোর? আবির হলো ছাত্র মানুষ, হয়তো টুকটাক ইনকাম করে, আর আকাশ হলো মালদার ছেলে, বুঝদার ছেলে, বড় রাষ্ট্রে বাস করে। জগতে আর টাকা আছে, তার সব আছে, যার টাকা নেই তার কিছুই নেই। আরে মা, আকাশের স্বভাব ভালো না? শীতলের মা ধরে নিল এই সম্পূর্ণ মিথ্যা কথা। তিনি মেয়ের কথাকে আগ্রহ করে বললেন, বিয়ের আগে ছেলেদের চরিত্রে অল্প স্বল্প ত্রুটি থাকেই, যেটা বউয়ের আর থাকে না। রাজি হয়ে যা মা, এটা তোর জন্য আল্লাহর আশীর্বাদ। আশীর্বাদ না বরবাদ সেটা তো আমি জানি মা, মনে মনে বলল শীতল। তার মা তাকে সাধ্যমতো বোঝাতে লাগলেন। শীতল মাকে ম্যানেজ করতে ব্যর্থ হলো। অবশেষে বলল, আমি ওনার সাথে একটু কথা বলে দেখি। আচ্ছা তাহলে আমি ওকে পাঠিয়ে দিই, তুই এখানে দাঁড়া। আকাশ এসে শীতলের একপাশে দাঁড়ালো, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে খুব করে গলা খাগড়ি দিয়ে গম্ভীর সুরে বলল, আমাকে জরুরি তলব কেন? আপনিও তো অসভ্য কেন? সভ্য হতে তোমাকে চাই। আবির ভাইয়ের সাথে আমার রিলেশন আছে, এমন বাজে অপবাদ কেন দিলেন? আমি বুঝি না। ঘৃণা ভরে কণ্ঠে বলল শীতল। কেন দিলাম? আকাশের ধীর গলা। আপনি আমাকে সবার সামনে ছোট করেছেন, বুঝিয়েছেন আমি শালীনভাবে জীবনযাপন করলে কী হবে, ভিতরে ঠিক প্রেম করে বেড়াই। ছি, আপনি তো হীন মানসিকতার, ভাবতেও রুচিতে বাঁধে। ওকে, রুচির ট্যাবলেট এনে দিব। আমি বিয়ে করলে আবির ভাইকে করব। অবশ্যই তুমি আবিরের বউ হবে, সেই উৎকৃষ্ট ব্যবস্থা আছে তো আমার কাছে। কিভাবে? পরের কথা আগে বলতে নেই, তাও ভালো। আবির ভাই গ্রেট, তার হব। তবু আপনার মতো কুরুচিপূর্ণ ইতরকে নয়। আর আপনিও আমাকে ডিসলাইক করেন, এটা আমি বেশ জানি। নিশ্চয়ই কোনো মতলবে আমাকে বিয়ে করতে যাচ্ছেন। আমাকে বিয়ে করে জীবনের শান্তি পাবেন না। আমার অনেক অশান্তির দরকার, বেশি শান্তি হয়ে গেছে জীবন। তার মানে আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন? হ্যাঁ, অটল অবিচল সবই থাকবো। আমি সুসাইড করব, আমি তোমাকে হেল্প করব, এটা গুরুত্বপূর্ণ কাজে। কীভাবে সেটা তুমি মরতে গেলেই দেখবে। অ্যাডভান্স অনেক বলেছি। আর নয়, আকাশ আর এক সেকেন্ডও দাঁড়ালো না, বসার ঘর থেকে চলে গেল। সবাই অপেক্ষা ছিল আকাশের জন্য। আকাশ বলল, শীতলের সাথে আমার বোঝাপড়া হয়েছে, সমস্যা নেই, ও রাজি আছে। সবাই আবার আলহামদুলিল্লাহ বলে উঠল। আবির বেকুব চাহিনি ফেললো আকাশের মুখপানে। নদের খান বলল, তাহলে দেরি করে লাভ নেই, কয়েকবার আসবো, আমরা শীতলকে আকাশের বউ বানিয়ে একেবারে সাথে করে নিয়ে যাব। শীতল আবিরকে বলল সে তাকে চাই, আকাশকে নয়। তারপর দুদিনের মাথায় সকলে ঘরোয়া আয়োজনে আকাশ ও শীতলের বিয়ে হয়ে গেল। কেনাকাটা সব আবির ও আকাশ মিলে করলো। মাইক্রোবাসে সাজিয়ে শীতলকে বধূ বেশে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকায়। শীতল মাঝখানে বসে, তার দুই পাশে আছে সাবেরি ও নাদের খান, পেছনে সিটে বসে আছে আকাশ ও আবির। বিয়ে পড়ানোর পর হতে আকাশ কোনো কথা বলেনি শীতলের সাথে। অচেনা মানুষের মতো ভাব নিয়ে আছে। তার হৃদয়ে ধ্রুমিয়ত সুখের পরিবর্তিতে প্রতিশোধের নেশায় সুখ ফেলিন উচ্ছ্বাসের মতো টকবগিয়ে উঠছে। তো বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের আশিক অলওয়েজ অন ফায়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আমাদের গল্পের লেখিকা সাহেবা অসুস্থ থাকায় আমি তার পরবর্তীতে ভয়েস করে আপনাদের গল্পটি শোনালাম।